সো গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো? দেখো আমরা চলে আসছি নেওয়ামাদপুর উপজেলার পাড়োল ইউনিয়নের অন্তর্ভুক্ত সাবিলপুর নামক এক জায়গায়। যে জায়গাটা অত্যন্ত খুব সুন্দর, খুব মনোরম দৃশ্য। দেখো রাস্তার আশেপাশে সব জায়গায় কি সুন্দর গাছগুলো রয়েছে। আমরা টিম জিরো এসেছি এখানে। একটা সাধারণত এই যে টিম জিরোর আমরা বলেছিলাম একটা একসাথে আমরা হয়েছি আজকে, এবং এটা আমাদের একটা ওয়ার্কআউট, সেকেন্ড ওয়ার্কআউট চলছে এবং আমাদের ফার্স্ট ব্লক হতে যাচ্ছে এটি। আমাদের আজকের যাত্রার উদ্দেশ্য হলো বেলগাপুর, এবং বেলগাপুরে একটি আশ্রয়ন রয়েছে, আমরা সেইখানে যাব এবং আপনাদেরকে দেখাবো কত সুন্দর একটি জায়গা হতে পারে, গ্রামের একটি পরিবেশ কত সুন্দর হতে পারে। হ্যাঁ, আর আপনারা যাওয়ার পথিমধ্যে আমরা দেখতে পেয়েছি এরকম একটা সুন্দর মনোরম দৃশ্যটা সত্যি আমাদের মন কেড়ে নিয়েছে। যেমন সুন্দর দেখতে পাচ্ছেন জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই আসবেন একবার। হ্যাঁ, ভিউটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সাধারণত যেরকমটা ফিলিং করি যে গ্রাম কিরকম হবে, গ্রামের রাস্তাগুলো কিরকম হবে, এক্স্যাক্টলি ওরকমটাই আপনারা এসে দেখবেন। খুবই সুন্দর মনোরম দৃশ্য, রাস্তার চারপাশে সুন্দর গাছগুলো রয়েছে। হ্যাঁ, আর এইগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে গ্রামেই আসতে হবে, এবং গ্রাম ছাড়া আপনি এগুলো পাবেন না, এত সুন্দর সুন্দর দৃশ্য। এবং সবচেয়ে বড় কথাটা হলো যে কি এখানে এসে আপনাদের মানসিক চাপ যেটা থাকে সেটা এক কথায় কমে যেতে বাধ্য, মানসিক চাপগুলো কমে যেতে বাধ্য এই ধরনের দৃশ্য দেখলে। চলুন আসলে আমরা দৃশ্যগুলো দেখি। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে, যেখানে আমরা আজকে আমাদের গন্তব্যের স্থল ছিল। আমরা অবশেষে বেলগাপুর পার্কে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি যে এই জায়গাটার ভিতরটা অসাধারণ হয়ে আছে। বট গাছের চারিদিকে ভর্তি হয়েছে এবং পাশ দিয়ে একটি খাড়ি চলে গিয়েছে। চলুন, অসাধারণ একটা জায়গা। এবার চলুন আমরা দেখাই জায়গাটা ঘুরে। বন্ধুরা, এইখানে যে বট গাছগুলো রয়েছে সেইখানে হাঁড়ি ঝুলানো রয়েছে, মাটির হাঁড়ি ঝুলানো রয়েছে, যেগুলোতে পাখি এসে যেন থাকতে পারে। এই কারণে পাখির বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে এখানে হাঁড়ি পর্যন্ত ঝুলানো আছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই জায়গাটাতে এবং ঘুরছি, দেখছি চারিদিকে, আপনাদেরকেও দেখাচ্ছি। আর একটা বিষয় কি যে এই জায়গাটাতে কিন্তু অনেক পিকনিক হয়, অনেকে ঘুরতে আসে এবং পিকনিক করতে আসে, অনেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে চারিদিকে যখন দেখছি, তো ময়লা আবর্জনাগুলো তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, স্পট রয়েছে এবং ময়লা আবর্জনাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা নিজ নিজ পরিবেশ রক্ষা করি এবং ময়লা আবর্জনাগুলোকে নির্দিষ্ট স্থানে ফেলি, তাহলে এটাতে আমরা নিজেরাও পরিষ্কার থাকতে পারবো এবং আমাদের পরিবেশটাকেও পরিষ্কার রাখতে পারবো এবং পরিবেশকে রক্ষা করতে পারবো। আর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুশীল একটা বসার জায়গা রয়েছে। এখানে আপনারা ঘুরতে আসলে যদি ক্লান্ত বা যাই হোক, এখানে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে, আপনারা বসবেন এবং দেখতে পাচ্ছেন খুব একটা মনোরম দৃশ্য। চারপাশ থেকে খুব সুন্দর একটা ভিউ আপনি দেখতে পাবেন। বন্ধুরা, আমরা চারিদিকে যখন ঘুরছি তখন মাঝে মাঝে মনে হচ্ছে যে কি আমরা কোনো জঙ্গলের মধ্যে আছি নাকি পাহাড়ের ওপর উঠছি। এইরকম একটি জায়গা, উঁচা নিচা বন্ধুর পথ অতিক্রম করে অনেক জায়গায় যেতে পারছি এবং চারিদিকে তো বুঝতেই পারছেন খালি গাছ আর গাছ, সবুজের অভয়ারণ্য। এবং এর মাছ দিয়ে যে খাড়িটা বয়ে গিয়েছে চারিদিকে, এই যে মাঝখান দিয়ে যে খাড়িটা বয়ে গিয়েছে, এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় এবং আমরা দেখতেও পাচ্ছি যে পিছন দিকে দেখেন অনেক মানুষ এখানে মাছ ধরছে। হ্যাঁ, চলুন তাদের কথাগুলো আমরা জানি, আসুন।
তো দেখলেন আমাদের আজকের এই ব্লগটি এবং আশা করেছি আপনারা এনজয় করেছেন। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা থেকে 12 কিলোমিটার দূরে এই স্থানটির নাম বেলগাপুর হাট এবং এখানে রয়েছে এই ইকো পার্কটি এবং এই বেলগাপুর ইকো পার্কটি অনেক সুন্দর, আপনারা যা দেখলেন। এবং আপনারা এখানে ঘুরতে আসবেন, আপনাদেরও ভালো লাগবে। আশা করা যায় আপনাদের মানসিক চাপ অনেকাংশে কমতে বাধ্য হবে। সো গাইস, আপনারা দেখলেন আমাদের ব্লগটি। জায়গাটি অনেক সুন্দর। এটি নিয়ামতপুরের বেলগাপুর হাটে অবস্থিত। জায়গাটি খুবই মনোরম এবং মনোমুগ্ধকর। আমরা যেমন জানি যে বাঙালি চিরসবুজের সঙ্গে জর্জরিত, জায়গাটা সেরকমই। এখানে আসলে আপনি আপনার অস্তিত্বকে খুঁজে পাবেন যে হ্যাঁ, আপনি একজন বাংলাদেশি। বাংলাদেশের যে পতাকায় সবুজ রংটি রয়েছে সেটার মেন কারণ যে এই আমাদের চিরসবুজ এলাকা বা জায়গা বা বাংলাদেশ যে চিরসবুজ, এটা আপনি আসলে বুঝতে পারবেন। সো আশা করি আপনারা এই জায়গাতে আসবেন এবং দৃশ্যটি উপভোগ করবেন। সো গাইজ, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি আসলে অনেক সুন্দর ছিল। জায়গাটিও অনেক সুন্দর। আপনারা একবার আসলেই বুঝতে পারবেন জায়গাটি কতটা সুন্দর। আর আমাদের টিম জিরোর সাথেই থাকুন। আর কাউন্টার রোস্টারকে তো চিনেনি, সেখানে যে গিয়ে একটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের টিম জিরোর আরও নিত্য নতুন যেগুলো ভিডিও আসবে সেগুলো দেখতে থাকবেন। থ্যাংক ইউ।